হচ্ছে না যে বিদেশে আছি। এবার বুঝছো আমরা কি জন্য ঘুরবে যাই? বান্দরবন গেলে কি করবো? না তাহলে তোমরা যে মানে বান্দরবন গেলে তোমরা কি করবা? তোমরা তো আসবাই না। গাড়িটা নিচ্ছে মনে হয় 157 না 60-এ। বৃষ্টি পড়তেছে, 157 কি 60-এ গাড়ি টানতেছে। তো আমি বলছি গাড়ি টানো না, কে গাড়ি টানো? 160-এ চলেছে, আর কত স্পিডে যাবি রে? আমি এই যে পদ্মা সেতু পার হলাম, যাচ্ছি ঢাকার মধ্যে যাচ্ছি। না না ঢাকার মধ্যে না, ঢাকার বাইরে যাচ্ছি আমরা। আমরা ভাঙ্গার দিকে যাচ্ছি। বাইরে মানে পদ্মা সেতু দেখলাম ইয়েতে বামাতে আসছি। পদ্মা সেতু ঢাকা পেছন দিকে, আমরা উল্টা দিকে যাচ্ছি। আমরা যশোরের দিকে যাচ্ছি। যাবেন ফরিদপুর? ফরিদপুর যাই কি করবো? না আমার ভাই আপনি ভালো একটা ভিডিও পেয়ে গেলেন। সেই ভিডিও রাস্তা দেখছো? রাস্তাটা খুব সুন্দর, কিছু নিরিবিলি না। এই রাস্তা দিয়ে এই স্বাধীন এইদিকে ইয়ে হয় না, না চোর ডাকাত টাকা না, এই জায়গা শোনা যায়নি আমার। অতিরিক্ত স্পিডে গাড়ি চলে কি অতিরিক্ত চালাবেই তো, কিছুই তো নেই, মোটরসাইকেলও তো নেই, কিছুই নেই, হাহা করে চালাচ্ছে। আপনার কি মনে হয় আমাদের গাড়ি কত চলছে? না, তোমার গাড়ি তো ফুল স্পিডেই চলতেছে। ওই ফুল স্পিডে চলতেছে না, অনেক জোরে যাচ্ছে না তুমি? 100 এত জোরে তো আসার সময় আসি, ঢাকা পায়ে তো জোরেই যাচ্ছে। আসার সময় এর থেকেও জোরে যাচ্ছে। কি জানি আমার তুমি এখন তো আমি তো আস্তে চালাচ্ছি। গাড়িতে বসলে তো বোঝা যায় না স্পিড। এখন চলো, এতক্ষণ তো জোরেই ছিল। না 100-তে ছিল, 80-100-তে ছিল। আমি তো গাড়িটা নিচ্ছি না। আস্তে তো ভাই। এই যে এই পয়সায় ছিল পোলাপানে বাইক টানে ভাই, এই 9 কিলোমিটার রাস্তা একদম পুরা আশেপাশে কোনো বাড়ি ঘর দৌড়ো নাই। এই 9 কিলোমিটার রাস্তার মধ্যে কোনো বাড়ি ঘর দৌড়ো নাই। এখানে ধরো আল্লাহ না কোনো বিপদ হলে কিন্তু রক্ষা নেই, মানে কেউ না আসবে না। তুমি আশেপাশে দেখো, পিছনে আশেপাশে কোনো গাড়িও নেই, এত নিরিবিলি রাস্তা। হঠাৎ একটা করে মানুষ রাত্রে ভয় লাগে। রাত্রে আরো সেই লাগে। আমার ভাবিরে নিয়ে মনে হয় আমি বাড়ি যাওয়ার সময় রোডে 124-25-এর মতো স্পিড চলছে। হুন্ডাই হ্যাঁ, আসলো। আলহামদুলিল্লাহ, স্বাধীন যে এত সুন্দরভাবে গাড়ি চালাতে শিখছে, খুব খুশি লাগে স্বাধীন। আল্লাহ তোমাকে দেখে খায় তেরাস করুক। আমার ঘুরে লেবেলা খুবই ভালো লাগলো, নতুন হিসেবে আল্লাহ এত সুন্দরভাবে তৌফিক দিয়েছে। এরপরে দোয়া করেন, এরপরে প্রাডো নিয়ে আসতে পারি। না প্রাডো আমার ভালো লাগে না আন্টি। ইয়া র্যাপ4 সন্ধ্যা রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ থাকো আগে, সুস্থতা দান করে, সুস্থ ইনশাআল্লাহ। বয়স আছে এখন, উৎসাহ আছে। বৃষ্টিটা না পড়লে যা হইতো না ভাইয়া। বিদায় চলতে পারছে, আশেপাশে চিন্তা থাকলে তো পারতো না। এত দূর আসতে, এত স্ট্রাগল যে করেনি তা না, জীবনে বহু স্ট্রাগল করে তো এতটা আসলে নিয়ে আসতাম। আল্লাহ ধৈর্য থাকছে, ধৈর্যটাই হচ্ছে বড় মানুষ। ইউটার্ন কি একবারে ভাঙাতে আমি হোক যাই, ভাঙাই যায় আজকে কি আছে না ভাঙা মেলা দূর। ইউটার্ন কই? ইউটার্ন আছে? দেখেন, দেখতে দেখতে যাবো। দেখা যায় না, কোনো ইউটার্ন নাই। একবারে সোজা রাস্তা, একবারে সুন্দর করে বয়ে যাচ্ছিস।
যাচ্ছি। যেখানে খুশি চলে যাও। যেখানে রাত লাগবে ওখানে ঘুরে যাবো, আবার পরের দিনে আসবো। আপনি গাড়িতে আছেন, আপনার টেনশন করা লাগবে না। রাত হলে ঘুমাই ঘুমাই বাড়ি চলে যাবে। বাড়ির মতন করে ঘুমা যাবা। সমস্যা নেই, আমার ঘুম ধরলে সমস্যা নেই, সোহাগ ভাই আছে গাড়ি চালানোর জন্য। তুই 2 ঘন্টা ঘুম পারে এলে বসো আগে ঘুমে যা, আপনি ঘুমান আমি আবার চালাই। না এত সময় লাগবে তুই তো গাদ্দার। ওই তো আমাকে গাড়ি চালায়, তো নিজে গাড়ি চালায় না। ওই মানে ওই মনে করো যে তোমার সাপোর্ট আছে, সেজন্য চুপ করে থাকে যে চালাচ্ছে চালাক, তোমার তো ভালো আরো হাত পাকা হয়ে যাচ্ছে। না তবে আল্লাহর রহমতে অল্প সময়ে ইউটার্ন আছে আমি যাই এ ভাই এই দিক দিয়ে যাই তো মনে হয় ইউটার্ন ছিল নিচ দিয়ে। সেটাই চিন্তা করতেছি কিসের U-turn? পুরানা মানে এই যে এই দিক দিয়ে যাই পুরান হিসেবে ওই দিকে। ওই যে বগুড়া গেছে এটা শুনে আমি তো খুব টেনশন করছি। ওয়াকিলে কই যে ওয়াকিল এটা মনে হয় ঠিক করলো না স্বাধীন। না আমি তো ড্রাইভার নিয়ে গেছিলাম। আমি প্রথমবার ড্রাইভার নিয়ে গেছি। প্রথমবার হচ্ছে যে সঙ্গে ছিল। ড্রাইভার নিয়ে আমাকে বগুড়া রেখে আসছে, তখন কেবলই নতুন নতুন চালান শিখছি, 15 দিন মতো মনে হয়েছে। তারপরের বার যখন গেছি তখন হচ্ছে যে আরেক বন্দুক সাথে করে নিয়ে গেছি, ওই চালাই গেছে, ওই চালাই আসছে। ওই আমাকে একবার কইছে স্বাধীন আমার স্বাধীন গাড়ি নিয়ে নিজেই চালাই গেছে, তাই কোন সময় মনে হয় গেছিল তখন আমি না তাই এখন নিজে যাই। তো আমি কই যে হাই রে কাজ কেন করছি। আমি আবার ও মামাত আসার একদিন হচ্ছে মোটরসাইকেল নিয়ে আসবি না, গাড়িতে আসবি না হলে বাইকে আসবি, তাই বলছে। ভাঙা 19 কিলোমিটার আর আরে ভাই গাড়ি কে চালাবে? স্বাধীনের গাড়ি কয় স্বাধীন চালাবে। ভাঙা মাত্র 19 কিলোমিটার আর। আমার কি ভয় লাগছিল যে এই মামার যাচ্ছে রাত্রে, কেমন রাস্তা কি বাকি কি শুরু করলে তুমি? স্বাধীনের নতুন আর কয় না হাত পাকা হয়ে গেছে স্বাধীন গাড়ি চালানো। আমরা রেসও করি। আল্লাহর ইচ্ছে আল্লাহ কাটি দিয়ে গাড়ি চালান শেখার পরে মানে গাড়ি যখন নিয়ে আসছি ইয়ার থেকে শোরুমের থেকে নিয়ে আসার পরে ভাই বাসার নিচে রাখছি, তবে সন্ধ্যার দিকে দুজন আছে ভাই আমার কয় চালা। আমি গাড়ি স্টার্ট দিয়ে মানে চাকা একবারও রোল করাইতে পারিনি, মানে এত নার্ভাসনেস কাজ করতেছিল। তারপরে ভাই আমার কয় তুই আমার মান সম্মান শেষ করে দিব, সর তুই সর। ওর হচ্ছে ড্রাইভার ঠিক করে দেবো নি বলো যে রাতের বেলা তো নিকেতনের মধ্যে বলে যে কয়েকদিন নিকেতন থাক। আমি প্রায় সপ্তাহখানিকের মতো নিকেতনে ছিলাম। পরে রাতের বেলা ভাইয়া আমাকে নিয়ে বার আছে, রোড ফাঁকা। রাতের 11টার দিকে আমরা গাড়ি চালাবে শিখবার বাড়াতাম নিকেতনের মধ্যে গাড়ি মনে করো ট্রেনিংও লাগেনি। না, না, একজন এটা- মানুষ- এটা মানে সবাইটা হ্যাঁ, এটা যে আল্লাহ। কত বড় নিয়ামত আপনি ভেবে পাবেন Prince না। অনেক ইয়ে একটা মানুষের যে একটা সহায়তা ট্রেনিং আল্লাহ বলে, সেন্টারে ভর্তি হয়ে মানুষ ট্রেনিং যতই জানে। না না ওই দিন রাত্রে বেলা বাইর হওয়ার পরে কিছুক্ষণ চালানোর পরে ভাইয়া আমাকে কয় যে সর এখন তোকে আমি পিটমো, তুই সর, আমি তো কালকে ড্রাইভার ঠিক করে দেবো, ওই তো গাড়ি চালানো শিখাবি নি, তোর পাশে হাতে আমি দাঁড় থেকে গাড়ি চালানো তো শিখাতে পারবো না। আসলে কি খুশি হয়? আসবে তুমি না, তাহলে কই থাকো, থাকো। অনেকদিন পর সবাইকে পাইছি। মাই দিয়ে আসে আসে মনে হয় ওই দেখো ঢাকা ফুলের থেকে মধ্যে ওরা হয়। বুঝে আমি এখন নিজে অনুভব করি রে, ওই ঢাকা থেকে বুঝে যে নিজের মানুষ পাচ্ছে। ভাবি তাই বলতেছি পরশু দিনে মনে করেন আমরা Prince দেখে রেডি খুশি। হয়েছি, একের ভাবি তাই বলতেছি ব্যাগটা তো হাতে নিয়েছি, সব হাতে নিয়েছি। হ্যাঁ জানো না কেন কি? যাচ্ছ তোমরা? আমি অনেক যাতেই দিন দিল না। পর একটু লোকজন পাইছি, তোমরা জানো না তো? আমি বুঝছি তো, থাকো তো তোমরা। ওরা বগুড়ার জন্ম না, সেই সরপলা সেখানে আসলে ভালো হয়েছে। প্রতিবেশী পায় না, পরের দিনে মিশতে আবার ওই মানুষ যে পায় না। ইয়েতে কোথায় যেন নিয়ে যাইতে চাইলো, লালবাগ কেল্লা। ওই মামা লালবাগ কেল্লা। ও, বলছে লালবাগ লালবাগ কেল্লা। কেল্লা কালকে নিয়ে যাবো পুরান আমাদের। ঢাকা। ওই যে কিন্তু ওই যে আমি ওই যে গেছি, বৃষ্টি দেখছি। পড়লো, নিয়ে যাবি তার জন্য করে শুয়ে পড়লো। আমি তো মুখ দেখালে আমার না বাইরে কালকে আপনি বলতেছে আপনি কি নিয়ে যাবোই যাবো ইনশাআল্লাহ তাই না, বলতেছে। সকলের মনের উপর অনেক কিছু আল্লাহ তাই তো আছে। মনটা বড়, কালকে ছুটি আছে, আসলে। কাল আবার স্বাধীন কোন দিকে নিয়ে যায়। কালকে 300 মিনিট যাবো। কালকে 300 ফিট নিয়ে যান। না ঘুরে ফিরে আসে। কালকে 300 ফিট যায় হাঁসের মাংস আর হচ্ছে চাপড়ি খেয়ে এসেছেন। হ্যাঁ, সেটাই। না খেয়ে যাওয়া লাগবে, যাই ওখানে যে খাওয়া। না, সে তো না। বিকালে খাবার। দুপুরে বাসার থেকে খাবেন আর হচ্ছে ওখানে 300 ফিট রাত্রেই ভালো লাগে। চার- 4টা 5টার দিকে বেরোবেন আর কি। কোন জায়গায় রেস্টুরেন্টে আনা বসে আটটা 5 টাকা চাপড়ি খাবার দিয়ে রাত্রে যাবো। সন্ধ্যার ওরা সময়। 1:30 বেজে গেছে। আমি তো অর্ধেক রাস্তা পর্যন্ত তখন আমার আসছিলাম, ছেলে তখন দেখছি যে
সন্ধ্যের দিকে ফাইন, মানে রাস্তাগুলো কি সুন্দর। কাজল আবার ঢাকার কিছুই ছিল না, পরে প্রথম প্রথম আসলে ওয়াকির আনছিল মোটরসাইকেল 300 মিনিটে ঘুরে নিয়ে গেছে আসে। ওই কামটা কেমনি যে উনি করলো বুঝলো না। ওয়াকিল কাজল কিছু ছিল না, তাই আমি এবার কোনো যে ওয়াকানা নিয়ে যে ঘুরে নিয়ে আসো, ওই জীবনে বাড়াইও নি কিছু না। এই যে 2 বইয়ের অসুস্থতার কারণে ঢাকা আসে, যাই বললাম তো ওয়াকামা কিবার মনে হচ্ছিল চলেন আপনি 300 মিনিট থেকে ঘুরে নিয়েছি। হায় রে খুশি যায় 300 মিনিটের ওই লাইট টাইট রাস্তা মাস্তা সন্ধ্যার পরে লিয়েছে তো খুশি হয়েছে। 12টা কি রে ভাই ইউটার্ন পাবো না? না, ভাঙার আগে নাই, কি কর আপনি এই যে ফ্লাইওভারের নিচে ছিল। রাস্তা দিয়ে ছিল আপনি খুশ মানে মিস করছেন। আমি তো ভাঙাই যাচ্ছি, আমি তো যাচ্ছি ভাঙাতে। ভাঙার ইন্টারজংশনটা দেখে নিয়ে আসি। এত দূর আসলাম, বাংলাদেশের মধ্যে একটা ইন্টারজংশন আছে, আর একটা হচ্ছে ইয়াতে। দেখা আবার কবে আসবো, আল্লাহ কেমন রাখে না রাখে। জান জান দেখা দেখতে থাকেন। লালবাতি চলে গেছে। ফাইবার মা গেলে আমার বাড়িতে না গেলে নিয়ে আর ওই কবে আসবো কি একা থাকি। ইনশাআল্লাহ আবার আসবে। ফাইম বাসা নেই বাসা থেকে তো দেখা তো আসা তো লাগবেই। আসে ওই যে মনে হয় যে নিজের মানুষ পাইছি তাই আমরা দেই। মনে মানুষ পাইছি বুঝছো? এটা তো ছাড়ে রাখলে এটা মেয়েটা কোন ধরে কইলেন না। তাহলে সেই খুশি আছে ওই যে যাওয়ার কথা মনে চাবি চলে আসে। ভালোই হচ্ছে আমাকে রে। সবাই মিলে আবার ডাকাত থাকে। কেঙ্কা হলো, কেঙ্কা হলো, ভিডিওটা মারা গেল না? পাইলে তো বেশি। হ্যাঁ। গরিবের কথা বাসি হলো ফলে। আপনি ঠিক কি আছে, কিছু কইছেন? আপনি তো কিছুই কি বলেন নাই। বাঁকা হচ্ছে, ইউটার্ন নেই, খালি ইউটার্ন আছে তো, এটার কোনো ঘোরা নেই, যাতে কইছে ইউটার্ন আছে। এই যে নিচ দিয়ে ফ্লাইওভার পার হচ্ছি না আমরা, ইউটার্ন তো এটার নিচে। কোথা খাইছি ভাই? বাঁকা হচ্ছে, সোজা করে। আরে নিচে দিকে হয়েছে দেখো। ঘর বাড়ি থাকবে না কেন? পিছনে ঘর বাড়ি, ওই যে ঘর বাড়ি। গাছ গছরের পিছনে পিছনে আন্টি এটার থেকে হচ্ছে আমাদের ওই পাশে যে রাস্তাটা আছে না, আরিচাঘাট পার হয়ে, ওই রাস্তাটা আরো বেশি সুন্দর। ওই রাস্তাটা, এই রাস্তার তো 2 পাশে গাছ দেখতে পারতেছেন তাই না? আর ওই রাস্তাটা হচ্ছে আপনার গাছ 2 পাশে এসে বেঁকা হয়ে মনে করেন পুরো রাস্তা ছায়া। মানে এরকম হয়ে আছে। হ্যাঁ, পুরো রাস্তার মাঝখানে আপনি ইয়া পাবেন। পুরাতন হাইওয়ে। ওটা হচ্ছে 2 পাশেতে গাছ এমনি বেঁকা হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, ভাঙা পার হয়ে তো খুললাম। যাবা খুলনা? স্বাধীন করলে একেবারে তালের মাথা সব করে ফেলে দেয়। ওখানে তাল দুলে দিলে চলিয়ে চলে যাবে। যাবা? চলো আজকে খুলনা থাকি সব মিলে। নাকি দেখো দেখছো? আর কেমন ইয়ে। খুলনা রূপসা ব্রিজ আছে। বাড়ি ঢুকতে পারবে না। সুহাগ কেমন ভিডিও না? মিস করে দিছে। আমি গেলে বাইরে করে দিন, আমি ভাইয়ের সাথে আছি। কিছুই বলবে না, বলবে যে আমি এরকম আসছি। না, আমি ভাইয়ের সাথে আছি বললেই হবে। না, ওর কিছু হলো তুই আমি থাকি না থাকি আমার ঘাড়ের মতো চাপে দেয়। আর বউ আমাকে তো কিছু করার পারে না, মনে মনে গেলাই। আমি ফোন দিয়ে কমে যাম ভাই, যা খুশি তাই করবে, তোমার সামনে কিছু না করে। আমি ফোন দিয়ে কমে যাম ভাইয়ের সাথে আছি। কোথায় বিয়ে করছো সোহাগ? গ্রামে আন্টি। তোমাদের এলাকায়? হ্যাঁ, মাগুরা না কি বললাম? মাগুরা। হ্যাঁ, গাড়ি চালাতে তো অতটা ইয়া লাগে না। হুন্ডা চালাতে যেরকম টায়ার্ড লাগে, গাড়ি চালাতে এরকম টায়ার্ড লাগে না। টায়ার্ড লাগবে গাড়ি থেকে নামার পরে, চালাতে কিছু মনে হয় না। এটাতে সাফল্য একবার গাড়ি নিয়ে গেছিল কোন সময়, নিয়ে যায় ওই যে ইয়ে আছে না আগে যে ইয়ে বেশি বড় হয়ে যাচ্ছে, কাটে দিয়ে আবার করি।